দেখবেন ওই যে একটা কি যেন ময়ূরপঙ্খী নাকি ময়ূখ রঞ্জন এক সাংবাদিক, ওরা দেখলেই বোঝা যায় যে ওরে চুলকানি ধরছে, কি লাফালাফি করে। এক একবার দেখা যায় চিটং এখান দিয়ে ভারত নিয়ে নেওয়া দরকার, ওখান দিয়ে নিয়ে নেওয়া দরকার, এখান থেকে নিয়ে গেলে এরকম হয়, বাংলাদেশ আর থাকবে না, এরকম লাফালাফি আছে না নাই? ওরা জানে না যে এই জাতটা কোন জাত, এই জাত মুসলমান নাকি অন্য কোন জাত। ইমান ভঙ্গের কারণ, এতক্ষণ তো ইমানের বিষয় ছিল, ভঙ্গ হয় নাকি হয় না? এক নম্বরে ইমান ভঙ্গ হয় কেন? জবাব হলো আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে, আল্লাহর সাথে শরীকের ঘটনা আমাদের দেশেও আছে না নাই? মূর্তি বানায় কি জন্য? হ্যাঁ, মূর্তি বানায় একটু প্রণাম দেওয়ার জন্য, ফুল দেয়, সেখানে গলায় মালা দেয়, মাস শেষে বছর শেষে জন্মদিনে মৃত্যুর দিনে দেখা করে, আছে না নাই? এগুলো হালাল নাকি হারাম? এই যে শিরকের সাথে যারা জড়িত তাদের ঈমান থাকে না। গত সরকারের সময় আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছি, বলার কারণে এমন বহু রেকর্ড আছে, বহু ইমামের চাকরি খাইছে, ঘটনা আছে না নাই? জেলে নিয়েছে, মামলা দিয়েছে। আজ তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাও, আলেম কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লাগে না, কিন্তু তোমরা পালাইতেছো এখন। এটা দুনিয়াতেই আমরা দেখতে পেলাম, চূড়ান্ত সাজা দুনিয়াতে না আখেরাতে? হ্যাঁ, দুনিয়াতে না আখেরাতে? দুনিয়াতে তো হয়তো বা এদের মামু বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, বহু কিছু আছে। আখেরাতে চান মিয়া যাইবা কই? হ্যাঁ, আখেরাত নরমাল না ভয়াবহ? সোজা হয়ে যাওয়া লাগবে, সোজা হয়ে যাওয়া লাগবে। কাফনের কাপড় হয়তো বা দেয়াও হতে পারে, নাও দেয়া হতে পারে। এজন্য শিরক করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তোমরা আল্লাহর সাথে শিরক করবা না। আল্লাহ কয়জন? আসতে বলো না, কয়জন? চূড়ান্ত সম্মানের মালিক কয়জন? তিনি কে? জবান ছেড়ে ভালোবেসে বলুন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি বলো আল্লাহ হচ্ছেন এক এবং একক, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকেও জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ, তার কত ক্ষমতা। আমরা যে সূর্যের আলো গ্রহণ করি, শুধু বলে রেখেছেন সূর্য পৃথিবীতে আলো দিবি, এই যে আলো দেয়া শুরু হলো, আজও সে ডিউটিতে আছে না নাই? এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দিয়ে ওঠে আর নামে। আজ পর্যন্ত কোনোদিন 1 ইঞ্চিও নিচে নামে নাই, উপরেও যায় না। বলতে পারেন হুজুর আপনি বলেন কিভাবে? নামতেও তো পারে, কাছে চলে আসছে না। 71 সালে ছিল গো, এখন একেবারেই বাড়ির দর দিয়ে ওঠে, এরকম রেকর্ড আছে কি? মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে সূর্য যদি 9,30,00,000 মাইল থেকে সামান্য একটু 1 ইঞ্চিও নিচে চলে আসে, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর যদি কয়েক ডিগ্রি উপরে উঠে যায়, তাহলে সমগ্র পৃথিবী বরফের নিচে ঢাকা পড়ে যাবে, সব মারা পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? কার ক্ষমতা? আসতে বলো না, কার? সে আল্লাহর সাথে যদি মূর্তি বানিয়ে শরীক করে, এর চেয়ে ভয়াবহ আর কি হতে পারে? এই যে আমাদের দেশের হিন্দুদের মূর্তি আছে না নাই? আল্লাহরে সেজদা দেয় না, জালেম নাফরমান, অথচ নিজের হাতে বানানো। তো বুঝাই যে বানাইছে যে সেখানে কয়টা খুঁটি দিয়েছে, এই খুঁটি দেয়া খোদার সামনে যায় মাথা নত করে। অবশ্য বলা এরকম নাই। আমার এই আলোচনা যদি কোনো হিন্দু ভাই বোন শুনে থাকেন, আমি বিনয়ের সাথে আপনার বিবেককে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, আপনি একটু চিন্তা করে দেখুন, কোথায় রাজাধিরাজ আল্লাহ যিনি আকাশ জমিন সব কিছুর মালিক, আর কোথায় আপনার হাতের বানানো খুঁটি দেয়া খোদা? দুইটা কখনো সমান হতে পারে? সুতরাং ফিরে আসুন আল্লাহর পথে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহর সাথে শিরক করা যাবে না, শিরক করলে ঈমান থাকবে না। 2 নম্বরে বলবো, নবী এবং কোরআনকে অস্বীকার করা যাবে না। আমাদের নবীর অনুসরণ দরকার আছে না নাই? নবী যা বলেছেন সেটাই হবে আমাদের কথা, নবী যা নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকার দরকার আছে না না? এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা
সূরা হাশরের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে আসছেন তাই গ্রহণ করো, এতে কি আছে? কল্যাণ। আর যা নিষেধ করছেন দূরে থাকো, এতেই কল্যাণ। আজকে সে রাসূলের আইন মানে না। রাসূল ইসলামী রাজনীতি করতেন, অয় আছে মানব রচিত রাজনীতি দিয়ে লাফের উপরে। অবশ্য ভোলা এরকম বেকুব নাই। ইসলামী রাজনীতি তার ভালো লাগে না, আল্লাহকে রাজাদিরাজ মানতে চায় না, কিন্তু কোন নেতা কি বলছে এটার জন্য তার ঘুম হারাম। এরকম যারা করেন ঈমান আছে না শেষ। বিনয়ের সাথে বলে যাব, ঈমানটাকে পবিত্র করো, ঈমানটাকে তাজা করো, ঈমানটাকে নবায়ন করো, রাসূলকে নেতা মানো। আমার নেতা তোমার নেতা, চিৎকার করো, আমার নেতা তোমার নেতা। অন্য কেউ আমার আপনার নেতা হতে পারে না। নেতা হওয়ার যে যোগ্যতা তাদের সেগুলো নাই। নেতা হতে হবে আল্লাহ যা বলেছেন সে আলোকে। দুনিয়ার কোন নেতার বিষয় আল্লাহ এমন বলেন নাই। আমাদের নবীর বিষয়ে যেটা বলেছেন আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের জীবনীতেই রয়েছে সর্বোত্তম আদর্শ। উত্তম নয় শুধু, কি সর্বোত্তম আদর্শ। এমন নেতা দেখুন, আমি একটু বুঝার জন্য বলছি। 1971 সালে যেই নেতা বিশাল ঘোষণা দিয়েছিল, ভাইয়েরা আমার, বোনেরা আমার, ইত্যাদি ইত্যাদি, আমি যদি ক্ষমতা আসতে পারবো এই দেব, কিন্তু 75 সালের নিউজ হলো বাকশাল কায়েম করছে, যার কারণে তার হাতের মুক্তিযোদ্ধা যারা আপ্যায়নের ব্যবস্থা করছে, আছে না নাই? এখন কেউ যদি তার নেতা মানে তাহলে তারও ফিডানির সম্ভাবনা আছে না নাই? আর আমার নবীকে দেখুন, ক্ষমতা যখন পেলেন মদিনায় এসে ঘোষণা দিলেন, এখন থেকে এই মদিনার অসহায় যারা আছো, ইয়েতিম যারা আছো, বিধবা যারা আছো, তোমাদের যাবতীয় খরচের দায়িত্ব আমি নবী কাঁধে নিয়ে নিলাম। একদিনের ঘটনা, মসজিদে নববীতে প্রচুর পরিমাণ গনিমতের সম্পদ এলো। সকাল থেকে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, কার কি প্রয়োজন আসো নিয়ে যাও। নবীজি দান করতে থাকলেন, দিতে 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 জোহরের সময় হয়ে গেল। হাত ধুয়ে জোহরের সালাত আদায় করলেন, আবার শুরু করলেন, দিতে 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 আসরের সময় হয়ে গেল। সালাত আদায়ের জন্য বিরতিতে গেলেন, আবার দেয়া শুরু করলেন, মাগরিব পর্যন্ত দান করলেন। দিতে দিতে দেখা গেল সব দান করা হয়ে গেছে। এবার বাসায় ঢুকলেন, ঢুকে আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা খাবারের কি আছে? আম্মাজান বললেন, খাবারের মতো কিছুই বাসায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি রাজাদিরাজ, আল্লাহর পরের সম্মানের অধিকারী, যেদিন ইন্তেকাল করবেন তার আগের সন্ধ্যার ঘটনা। নবীজি বললেন, আয়েশারে ঘরের মধ্যে এমন কিছু আছে কিনা আমার মৃত্যুর পরে যেটা থেকে যেতে পারে? আম্মাজান বললেন, একটা স্বর্ণের টুকরা আছে ছোট, অমুকে দিয়ে গেছিলেন। নবীজি বললেন, দেখো মসজিদে নববীতে কোনো অসহায় আছে কিনা, ডেকে সেটা দেয়া দাও। আমি আমার আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ করতে চাই, দুনিয়াতে আমি আমার জন্য কিছু রেখে আসি নাই, সব কিছু আমি তার জন্য দিয়ে গেলাম। আর আমাদের নেতাগুলো যেদিন মারা যায় অথবা ফলায়, সেদিনও পাহাড় সমান সম্পদের রেকর্ড আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কি পরিমাণ যে দুর্নীতির এখন ফিরিস্তি বের হয়ে আসতেছে এক একটার বিষয়। সুতরাং এরা কোনোদিন মুসলমানের নেতা হতে পারে না। আমাদের নেতা কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসুন তাকে মেনে চলি, সম্মান বাড়বে না কমবে? ইজ্জত বাড়বে না কমবে? বাড়িয়ে দিবেন কে? এই রাসূলের হাতে যদি কাল কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানি পান করতে হয়, এবং যেটা পান করা ছাড়া জান্নাতের গ্যারান্টি নাই, পিপাসা মিটবে না, তাহলে রাসূলকে নেতা মানার বিকল্প নাই। অন্য সব নেতাকে আমরা দেখেছি, দেখা শেষ। 71 সাল থেকে পর্যন্ত বহু নেতা ছিল নাকি ছিল না? কত নেতা দেখলাম, কত দল দেখলাম। আজকে তরুণ প্রজন্ম হিসাব মিলিয়ে দেখে একটা দলও দেশের কল্যাণে প্রকৃত কাজ করতে পারে না। আমরা এই জন্য যারা এখন ইসলাম নিয়ে কাজ করে আমরা তাদের সাথে আছি, থাকবো না ইনশাআল্লাহ।
আমরা আল্লাহর জন্য কিছু করে যেতে চাই, যেন এই দেশেরও কল্যাণ হয়, আর চূড়ান্তভাবে আমাদেরও যেন কল্যাণ হয়, আমরা যেন আদালতে আখেরাতে বেঁচে যেতে পারি। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা মেনে চলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে, নামাজ ত্যাগ করলে ঈমান চলে যায়। নামাজ ত্যাগ করলে কি ঈমান চলে যায়। নামাজ ত্যাগকারী অবশ্য ভোলায় নাই। হাদিস, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। মুসলমান আর কাফেরের মাঝের পার্থক্য হলো নামাজ তরক করা। এখন আপনারাই বলেন, কাফের সে নামাজ পড়ে না ছাড়ে? কাফের যে, হিন্দু যে, বৌদ্ধ যে, খ্রিস্টান যে, এরা কি কেন নামাজ ছাড়ে? আর মুসলমান যে, সে নামাজ ছাড়ে না, পড়ে। কিন্তু যে পড়ে না, আমরা কি বলবো তাকে? নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিসের ভাষায় সে কি হয়ে যায়? যতক্ষণ ওই নামাজ না পড়ে কাফের থেকে যায়। নাউজুবিল্লাহ। এই অবস্থায় মারা গেলে কি কাফেরদের সাথে তার হাসর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য নামাজ ছাড়া যাবে না। 4 নম্বরে, জাদু কবজে বিশ্বাস করা, তাবিজ তোমারে বিশ্বাস করা। অবশ্যই এরকম নাই এই জাতীয় ঘটনা। তাবিজ দেয়, হাতে হাতে তাবিজ, কোমরে তাবিজ, গলায় দেয় বাচ্চাদের। এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক সরাসরি কার সাথে? চিৎকার করে বলুন, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর প্রতি আস্থা রাখুন। কে আপনাকে বাধা দেয়, কে আপনাকে ঠেকায়? আর আল্লাহর সাথে সম্পর্ক নাই, আপনারা কত কিছুর যে ভয়ে পাবে। আপনার সাথে জিন ফেরত, ভূত নিয়মিত সাক্ষাৎ করবে। এজন্য আমরা সাহায্য চাই কার? তাওয়াক্কুল করো কার উপরে? পছন্দ করো, কিন্তু সেটাই তোমাদের জন্য বিপদের কারণ। আর যেটা তোমরা অপছন্দ করো হতে পারে সেটাই তোমাদের জন্য কল্যাণকর হতে পারে কিনা। এরকম আপনার আমার জীবনে এরকম বহু রেকর্ড আছে। আমরা চাইছি একটা, আল্লাহ চাইছেন আরেকটা। সময়ের ব্যবধানে দেখা গেছে আল্লাহটাই ভালো ছিল। আছে না? না, এরকম অ্যাভেইলেবল। সুবহানাল্লাহ। এই যে আমাদের ধারণা, শীত যদি একটু কম হতো ভালো লাগতো। এখন বৃষ্টি হয় কেন? এখন একটু গরম হয় বেশি কেন? এখন বন্যা হলো কেন? এই জাতীয় কেন কেন বলা যাবে না। আল্লাহ যা দেন সেটাই মেনে নিতে হবে। এর মধ্যেই কি কল্যাণ। এখন যদি বুঝে নাও আসে, একটু সময় পরে বুঝতে পারবেন আসলে এর মধ্যে কি কল্যাণ। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে বলছেন, তারা ঈমান আনবে সুম্মা লাম ইয়ারতাবু। ঈমান আনার পরে আর সন্দেহ করবে না। এবং আল্লাহ আর তার রাসূল যা বলছেন মাথা পেতে নেবে। যা আল্লাহ বলছেন এটাই চূড়ান্ত, রাসূল যা বলছেন এটাই কি চূড়ান্ত। আল্লাহ বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তিনি ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। যেদিন জানবে যে হ্যাঁ ব্যবসায়ী হালাল, সুদ হারাম, সুদের সাথে কোনো ধরনের লেনদেন থাকলে বলবে হারাম তো হারামে, হারামের কাছে আর আমি নাই। যতজনে যত কিছু বুঝাক না কেন, আর সন্দেহ করবে না। আল্লাহ তাআলা আবার বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তিনি ব্যবসাকে বরকতময় করেন, দান সাদাকা করলে বেড়ে যায়, আর সুদী লেনদেন করলে ধ্বংস করে দেন। শোনার সাথে সাথে সন্দেহ করবে না যে আসলে সুদে ধ্বংস আছে না নাই। সাময়িক মনে হতে পারে অনেক ইন্টারেস্ট, অনেক টেস্ট, কিন্তু এর মধ্যেই কি আছে? ভেজাল আছে, ধ্বংস আছে। এতে সন্দেহ সে করবে না। অবশ্য আপনাদের এলাকায় হয়তো সুদ নাই, সেটা আছে। আমি আলোচনা থেকে বলে যাই, সুদের সাথে যার সম্পর্ক আছে ধ্বংস তার অনিবার্য। আজ হোক কাল হোক সে বাঁচতে পারবে না, সম্পদ তার রক্ষা হবে না। সুদ যে কয় জায়গায় লাগবে সব সারখার হয়ে যাবে। কার কথা? চিৎকার করে বলুন, কার কথা? এতে সে সন্দেহ করবে না, যদি ইমানদার হয়ে থাকে। বেঈমান হলে সেটা অন্য বিষয়। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আর তাদের আরো পরিচয় হলো তারা তাদের মাল এবং জান দিয়ে আল্লাহর পথে তারা লড়াই করবে। কি করবে? আল্লাহর পথে লড়াই করবে। লড়াই তো আমাদের জীবনে এখনো দেখলামই না। লড়াই ইসলামে আছে না নাই? যতজন সাহাবীর ইতিহাস আমরা পড়েছি, নারী হোক পুরুষ হোক, সবাই সদা সর্বদা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? ইভেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
কয়েকটা যুদ্ধে নিজে গেছেন নবীজির সাথে। হ্যাঁ, সেখানে আমাদের নারীরা তো দূরের কথা, এলাকার বহু পুরুষও আছে, লড়াই কি জিনিস মাথায় নেই। কিন্তু সেদিন বেশি দূরে নয়, আগামীতে কোনো এক লড়াইয়ের ডাক আসতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের চূড়ান্ত লড়াইয়ের সুসংবাদ দিয়েছেন যে মুসলমানদের সাথে হিন্দুস্তানে একটা লড়াই হবে। ও লড়াইয়ের মূল্য এত বেশি যে নবীজি বলছেন ওই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে মুসলমানদের পক্ষে আল্লাহ তাআলা তাদেরকে বদরের সাথীদের মতো সম্মান দান করবে। ওই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে তারা বদরের শাহাদাতের মতো মর্যাদা পাবে এবং সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। আবার নবীজি আশঙ্কার কথা বলেছেন, ওই যুদ্ধে ওই লড়াইয়ে অসংখ্য নামদারি মুসলমান মুনাফিক হয়ে যাবে, কাফেরদের সাথে যোগদান করবে। আমার আশঙ্কা হয় আমার দেশের লীগের সাথে যারা জড়িত বেশিরভাগ হিন্দু হয়ে যায় কিনা, অথবা তাদের সাপোর্ট করেন কিনা, যথেষ্ট সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এখন এই যে আমার দেশ পত্রিকা সহকারে যখন সত্য তথ্য আসা শুরু করছে, দেখতে পাচ্ছি সব সম্পর্ক তাদের কাদের সাথে, কাদের সাথে। আজকের নিউজ হলো এই যে ইসকনের যে সন্ত্রাসী উগ্র কি নাম জানো, চিন্ময়, এই চিন্ময়কে লীগ সহকারে ইন্ডিয়া এখানে পাঠিয়েছে একটা গোলযোগ সৃষ্টি করার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গোয়েন্দা ধরে ফেলছে, যার কারণে এখন তার ঠিকানা কোথায়? জেলখানায়। জেলখানায় যাও থামে নাই, সেখানে অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হয়েছে। একজন আইনজীবী যদি পাশের দেশে হত্যা করতো কোনো মুসলমান, তাহলে এতদিন কি করত? মুসলমানদের বাড়িঘর কিছু রাখতো না। সেখানে আমার দেশে মাত্র কয় % হিন্দু, তার মধ্যে ইসকনের সদস্য বা কত, কত বড় দুঃসাহস! একজন সরকারি আইনজীবীর গায়ে হাত তুলেছে, এ পর্যন্ত তাকে হত্যা করেছে, তাও চিটাগংয়ের মতো জায়গায় যেখানে আল্লাহর নবীর অসংখ্য সাহাবীর আগমন ঘটেছে। তো সম্মানিত হাজিরিন, এর থেকে আশঙ্কা হচ্ছে যে যদি এখনো তওবা করে ফিরে না আসে, আল্লাহ না করুন এরা সেই সামনের যুদ্ধে মুনাফিকদের দলবদ্ধ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? লড়াই হবে ইসলামের পক্ষে না বিপক্ষে? আমরা কার পক্ষে থাকবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার ভাষায় ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, প্রথমে মাল দিয়ে লড়াই করবে। এজন্য বেশি বেশি অভ্যাস করবেন দান করার জন্য, আল্লাহর পথে দান করবেন, ইসলামের জন্য দান করবেন, মানবতার কল্যাণের জন্য, অর্থাৎ হাত সবসময় খোলা রাখবেন। চূড়ান্তভাবে হয়তোবা জান দিয়ে লড়াইয়ের আহ্বান আসতে পারে। তবে আমার বন্ধুগণ, কারো মানসিকতা যদি থাকে লড়াই যদি কখনো করতে নাও হয়, ওই যে লড়াইয়ের বাসনা লালন করেছে, বিছানায়ও যদি সে মারা যায় আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজির হাদিস আছে, যে ব্যক্তি লড়াইয়ের মানসিকতা লালন করলো না, সে যদি এই মানসিকতা লালন না করে মারা যায়, তাহলে ফামাতা মাইতাতান জাহিলিয়াতান, ওই জাহিলিয়াতের মৃত্যুই লাভ করলো। জাহিলি যুগে যারা মারা গেছে সব মুসলমান না কাফের? কাফেরদের কাতারভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলুন। এজন্য জিহাদের কোনো বিকল্প নাই। বাসাবাড়িগুলোতে আমাদের মা বোনদেরকেও বলে দিবেন যে সব সময় মুজাহিদের মতো মানসিকতা লালন করতে হবে, যে ইসলামের জন্য যদি নামতে প্রয়োজন হয় অনতি বিলম্বে এক ডাকি যেন আমরা নামতে পারি। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? এরপরে একটা সুসংবাদ বলে যায়, ভারতবর্ষে মুসলমানরা প্রায় 700 বছর এই ভারতবর্ষ শাসন করেছেন। কত বছর? 700 বছর। মুসলমানদের কিছু মুনাফিকের কারণে, মুসলমানদের কিছু দুর্বলতার কারণে এরপরে ব্রিটিশরা দখল করে নিয়ে যায়। ওই দখল করে নেয়ার পর আজও মুসলমানরা সবগুলো ভূখণ্ড উদ্ধার করতে পারে না। উল্টা মুসলমানদের বাবরি মসজিদকে শহীদ করা হলো। কথা বলুন ঠিক কিনা? তো সুসংবাদ যেটা, সেটা হচ্ছে মুসলমানরা যদি ঘুরে দাঁড়াতে পারেন, ভারতবর্ষে মুসলমানের সংখ্যা কত? বাংলাদেশে আছেন 20 কোটির মতো, পাকিস্তানে আছেন 24 কোটি, কত হয়ে গেলাম আমরা? 44 কোটি, প্রায় 50 কোটি এটা রয়েছে যদি হিসাবে আমাদেরকে কম দেখানো হয়। এরপরে ভারতে আছে মুসলমানের সংখ্যা 20%, সেখানে যদি 100 কোটি যদি হয় তাহলে কত কোটি আছে? বাংলাদেশের চেয়েও বেশি আছে। তাহলে কত হয়ে যায়? 44 আরো 20, 64 কোটি, 50 কোটির বেশি আছে।
এখান থেকে যদি 25 কোটিও যুদ্ধের জন্য নেমে যায়, যদি ওরা দুতি নিয়ে পালাইতে পারবে? কথা বল, পারবে? আর ইতিহাস সাক্ষী, মুসলমানদের ইতিহাস হচ্ছে গৌরবোজ্জ্বল ইতিহাস। আপনার সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস পড়ে থাকবেন ছাত্র জীবনে, আমরা ক্লাস 9-এ পড়ছিলাম, ইন্টারমিডিয়েটেও ছিল। সেখানে সুলতান মাহমুদ গজনবী আজকের যে আফগান, এই আফগানিস্তান থেকে 17 বার ভারত অভিযান করেছেন, 17 বারই তিনি বিজয় লাভ করছেন। এই যে হিন্দুরা যে লাফালাফি করে, এরা হচ্ছে কাপুরুষের জাত। আপনি আমি দাঁড়িয়ে যাই, দেখবেন ধুতি খুলে লেংটি নিয়ে পালাচ্ছে। এর চেয়ে ভালো কোনো ইতিহাস তাদের নাই। 17 বার ভারত আক্রমণ করেছেন সুলতান মাহমুদ গজনবী, 17 বারই বিজয় লাভ করা, এটা কি চারটিখানি বিষয়? সর্বশেষ বিজয় ছিল সোমনাথ মন্দির বিজয়, আমরা ইতিহাসে পড়ছিলাম। ওই সময় তো বুঝতাম না, কিন্তু এটা ভালো লাগতো যে মুসলমানরা এত বীর, সুবহানাল্লাহ বলবো না? কিন্তু এখন দেখতে পাচ্ছি তারা শুধু বীর ছিলেন না, তারা হচ্ছেন আমাদের মহান পূর্বপুরুষ, তাদের আত্মীয় স্বজন আমরা নয় কি? আলহামদুলিল্লাহ বলবো না? এবং আমাদের পূর্বপুরুষরা কাপুরুষ ছিলেন না, মূর্খ ছিলেন না, কখনো ভীত ছিলেন না, তারা ছিলেন সাহসী বীর পুরুষ। আলহামদুলিল্লাহ বলুন। এটা আমাদের গৌরব নয় কি? এটা আমাদের গৌরব, আলহামদুলিল্লাহ। কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে কুশিক্ষার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে দুর্বল করতে করতে এমন করেছে, এখন ইমানের বেশি সন্দেহ পোষণ করছে অনেকে। আল্লাহ এর থেকে হেফাজত করুন, জোর বলে আল্লাহুম্মা আমিন। তো যখন 17তম আক্রমণের ইতিহাস আমরা পড়লাম, সেখানে হিন্দুদের ধারণা ছিল যে তাদের যে সোমনাথ মন্দির, এটা হচ্ছে অজেয়, কি ওই মন্দির কোনোদিন কেউ আক্রমণ করতে পারবে না, করলেও বিজয় লাভ করতে পারবে না। এটা হিন্দুদের ধারণার কারণে পুরোহিতরা, এই যে চিন্ময়ের মতো মূর্খ প্রকৃতির প্রভু সাচ্ছে যারা বেকুবগুলো, বলল যে এই জন্য তোমাদের নিরাপত্তার জন্য সব সোমনাথ মন্দির কেন্দ্রিক আসো, স্বর্ণালঙ্কার টাকা পয়সা যা আছে এখানে রাখো, তাহলে আর যুদ্ধ আসলো অসুবিধা নাই, এটা কেউ বিজয় করতে পারবে না, তোমাদের এগুলো নিরাপত্তা লাভ করবে। সুলতান মাহমুদ গজনবীর কাছে নিউজ গেল যে এবার টাকা পয়সা সোনা চান্দি যা আছে সব কোথায় রাখতেছে? সোমনাথ মন্দিরে। উনি হাসলেন যে এবার এমন মাইট দেব, এগুলো সব সহকারে নিয়ে আসবো। এরপরে তারা সেখানে থেকে লম্পজম্প শুরু করছে, এখন যেভাবে লাফাইতেছে ওখানে। তাদের নেত্রী যখন পালিয়েছে, এখন কি লাফালাফি আছে না নাই? দেখবেন ওই যে একটা কি যেন ময়ূরপঙ্খী নাকি ময়ূখ রঞ্জন, এক সাংবাদিক, ওরা দেখলেই বোঝা যায় যে ওরে চুলকানি ধরছে। কি লাফালাফি করে, এক একবার দেখা যায় চিটং এখান দিয়ে ভারত নিয়ে নেওয়া দরকার, ওখান দিয়ে নিয়ে নেওয়া দরকার, এখান থেকে নিয়ে গেলে এরকম হয়, বাংলাদেশ আর থাকবে না, এরকম লাফালাফি আছে না নাই? ওরা জানে না যে এই জাতটা কোন জাত, এই জাত মুসলমান নাকি অন্য কোন জাত? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, যখন সুলতান মাহমুদ গজনবী জানতে পারলেন সোমনাথ মন্দিরকে কেন্দ্র করে একটু লম্পজম্প শুরু করেছে, মুসলমানদের উপরে চক্রান্ত শুরু করেছে, জুলুম শুরু করেছে, 17তম আক্রমণটা দিলেন। ওই আক্রমণ দেওয়ার পরে ভারতে আর আক্রমণের প্রয়োজন হয় না, চূড়ান্ত বিজয় লাভ করলেন এবং ঘোষণা দিলেন গোটা ভারতটা আমরা নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? তবে ইতিহাস সাক্ষী, কারো উপরে তিনি জুলুম করেন না। খোঁজেন না যে এই মন্দিরের মধ্যে মসজিদ আছে কিনা, বলছেন যাও এখন থেকে বাড়াবাড়ি করবে না, ধর্ম পালন করতে চাও করো, বাড়াবাড়ি করবা তাহলে 17 বার আক্রমণের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। এরপরে দূরে কোথাও তালিম প্রোগ্রামে যেতে পারবে কিনা, ও এটা তো বলে ফেললাম। তাহলে স্বামীর অনুমতি নিয়ে, স্বামী নিয়ে যাবে তখন পারবে, ঠিক আছে কিনা, মাহারাম যাবে তখন পারবেন, কিন্তু নিজের ইচ্ছা মতো কোথায় যাচ্ছে ভ্যানিটি ব্যাগ একটা নিয়ে কেউ জানে না, এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। গত 2 থেকে 3 বছর কিডনি রোগে আক্রান্ত হয়ে গত শনিবার ইন্তেকাল করেছেন একজন পদ্মাশিলা বোন ফারিয়া আপু, তার জন্য নাম নিয়ে দোয়ার অনুরোধ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা এই ফারিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, তার ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিন। অবশ্য যারা এরকম রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়, বিশেষ করে পেটের পীড়া এই জাতীয়, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেন। তো বুঝাই যাচ্ছে আল্লাহ তাকে হয়তো মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে কবুল আর মঞ্জুর করে নেন। তো সম্মানিত হাজিরিন, আমরা মোনাজাতে যাব। আসুন যে কথাগুলো বললাম, এই কথাগুলো
কোরআনের জন্য, এই কথাগুলো আল্লাহর স্বার্থে বলে গেলাম। বাদ বাকি দায় দায়িত্ব কাদের? কাদের বলেন? সবাই বলেন নাই কিন্তু কাদের? আপনাদের। আমাদের দায়িত্ব ছিল ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেয়া। এবার দায়িত্ব কাদের? আপনাদের। মেনে চলুন, দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। লাগবে না? আল্লাহ কবুল করুন। ছোট ছোট করে বলতে চেষ্টা করেছি, রাগ ঢাক ছাড়া যে কথাগুলো বলা দরকার আল্লাহ যতটুকু বলতে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। মাদকের বিষয়ে সোচ্চার থাকবো, সুদ, ঘুষ, হারাম, চুরি, ডাকাতি এগুলোর বিষয়ে কি থাকবো? সোচ্চার থাকবো। চাঁদাবাজির বিষয়ে সোচ্চার থাকবো। বিশেষ করে যেখানে অন্যায় সেখানে রুখে দাঁড়াতে চেষ্টা করব। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? এইটা ভাববেন না এটা অমুকেরা দেখবে, আমার দরকার নেই। না, আপনি দেশের কি মালিক? এই দেশের মালিক কারা? আমরা সবাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এই দেশটার দাম যদি 18 কোটি টাকা থাকে, এই 18 কোটির একজন আমি, সুতরাং 1 টাকা আমার। আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু এটা নয়, যখন দেখবেন যে একটা বিমান উঠতেছে, বাংলাদেশ বিমান, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, ওই বিমানের টাকা আপনারও। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা জাহাজ যাচ্ছে সরকারি এই নদী দিয়ে, আল্লাহ শুকরিয়া আদায় করুন, এই জাহাজ কেনার টাকার মধ্যে যদি 18 কোটি টাকা দাম হয়ে থাকে, 1 টাকা আমারও আছে। আপনার ফ্যামিলির সন্তান 5 জন, সদস্য 5 জন, এই 5 জনের 5 টাকা এখানে আছে না নাই? সুতরাং এই দেশটা ওই যে সাদাবাজ ঠেলাওয়ালা কুলির দিন মজুর, সে ক্ষমতায় আছে বা ক্ষমতায় আসবে এই জন্য তার, এটা ভাববেন না। বরং ওর যতটুকু আমারও কি ততটুকু, বরং ও সাদাবাজ হওয়ার কারণে ওর কোনো অধিকার নাই। মনে থাকবে কি না? এটাই 2024-এ ছাত্ররা শিখিয়ে গেল এই জাতিকে। আলহামদুলিল্লাহ বলুন। এবং এই শিক্ষাকে আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। যদি লাগাতে পারি, ইতোমধ্যে এই বিষয়টা স্পষ্ট হয়েছে, আগামীর বাংলাদেশ হয়ে যাবে ইনসাফের। এই দেশে যদি শুধু ইনসাফ কায়েম হয়ে যায়, এই দেশটা গোটা এশিয়ার মধ্যে সেরা দেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না? আপনারা জেনে থাকবেন, এই যে সিঙ্গাপুরের কথা বলি, সিঙ্গাপুর আমাদের দেশ থেকে ধনী না গরিব? অথচ সিঙ্গাপুর বাংলাদেশ থেকে বড় না ছোট বলতে পারেন? ছোট্ট। আমাদের ভোলা জেলার চেয়েও নাকি ছোট। শুধু ইনসাফ থাকার কারণে, দুর্নীতি না থাকার কারণে সেরা। এবার চিন্তা করুন, আমাদের দেশটা যদি ইনসাফ কায়েম হয়, দুর্নীতি না থাকে, তাহলে সিঙ্গাপুরের চেয়ে কি হতে পারে? সেরা হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো কত নেয়ামত যে আসবে। কোরআন আল্লাহ বলেছেন, যদি এই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর আমার উপরে তাওয়াক্কুল করে, আমাকে ভয় করে, আমি আকাশ জমিনের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই পরিবেশ নিশ্চিত করে দিন, আমরা যেন তেমন দৃশ্য দেখতে পারি যেখানে ইনসাফ কায়েম হয়েছে, চাঁদাবাজি নাই, বড়দেরকে সম্মান দেওয়া হয়, ছোটদেরকে স্নেহ করা হয়, যার যার যোগ্যতা অনুযায়ী সে সেই সমাজে দায়িত্ব পালন করছে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি কথা আর না বলে এখানেই শেষ করতে চাই। আমরা মোনাজাতে যাব, তার আগে সম্মানিত সভাপতি রয়েছেন বা যারা, আর কেউ কথা বলবেন? আচ্ছা, কথা বলুন আপনাদের পক্ষ থেকে সংক্ষেপে, আমরা মোনাজাতে যাব।